এই যে শাকগুলো দেখতে পাচ্ছেন, এই শাকগুলোর কিন্তু একটা কাহিনী আছে। এই শাকগুলো আমাদের ছাদে একটা টবের মধ্যে হয়েছে। তো আমি আম্মাকে বললাম যে দেখো কতগুলো গিমা শাক হয়েছে। আম্মাকে গাছ উঠিয়ে দেখিয়েছিলাম। তো আম্মা বলে যে না, এগুলো গিমা শাক না, এগুলো ঘাস, তুমি ফেলে দাও। তো আমি তারপর ফেলে দিইনি। তো আজকে এই টবের মধ্যে এত পরিমাণ হয়েছে দেখুন, তারপর উঠিয়ে নিয়ে এসেছি যে যাক। আমি তো চিনি যে গিমা শাক, তো আম্মা বলে যে না। তো এখন দেখুন এই যে শাকগুলো নিয়ে এসেছে। এখন আনার পরে আম্মা বলছে যে না, আসলে তো এগুলো গিমা শাক। তো আজকে এই গিমা শাক দিয়ে আজকে রান্না করব পুঁটি মাছ দিয়ে। একটু নরম মাছ আছে, নরম মাছ দিয়ে রান্না করলেই খুব ভালো লাগে। তো আপনারা দেখুন প্রসেসটা আমি কিভাবে আজকে রান্না করব। আর সাথে কিছু নারকেলি শাক আছে, এই যে নারকেলি শাকটা, এটাকে আমরা বলি নারকেলি শাক। এই শাকগুলো কালকেই তুলেছিল আম্মা। তো আমি কালকে মানে কিছু আলু কেটে রেখেছিলাম, আলুগুলো কিন্তু একটু কালো হয়ে গেছে। এখন এই আলু দিয়ে আর এই নারকেলি শাকগুলো দিয়ে আর এই গিমা শাক, সাথে আছে কিছু কাঁঠালুটা শাক আর কি, এগুলো দিয়ে আজকে মাছ রান্না করব। এই যে শাকগুলোর যে নরম নরম অংশগুলো আছে, এগুলোকে আমি সুন্দর করে বেছে নেব আর শাকের মাথা মাথা নিয়ে নেব। যেভাবে করে শাকগুলো আমি সব বেছে নেব।